নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি মোহামেডান স্পোর্টিং ক্লাবে। আপনারা সকলেই জানেন যে আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে কলকাতা লিগ। কিন্তু কলকাতা লিগের ঢাকে কাঠি পড়ে গেলেও সকলের মধ্যেই একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল যে ইস্টবেঙ্গল মোহনবাগান কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করে দিলেও মোহামেডান স্পোর্টিং কবে থেকে কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করবে। সেই অপেক্ষার অবসান ঘটল। আজ থেকে নিজেদের মাঠে কলকাতা লিগের জন্য প্রস্তুতি শুরু করে দিল সাদা কালো ব্রিগেড। কিন্তু প্রস্তুতি শুরু করলেও প্রথম দিনের অনুশীলনে উপস্থিত নেই মোহামেডান স্পোর্টিং হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। সূত্রের খবর, আগামীকাল থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। প্রথম দিনের অনুশীলনে জনা 18 ফুটবলারকে দেখা গেল গা ঘামাতে। তবে মূলত ফিটনেস ট্রেনিংয়ের উপরেই জোর দেওয়া হলো প্রথম দিনের অনুশীলনে। আগামীকাল থেকে কোচের তত্ত্বাবধানে পুরো দমে অনুশীলন শুরু করে দেবে সাদা কালো ব্রিগেড। তবে অনুশীলনে সেভাবে পরিচিত মুখ দেখা গেল না মোহামেডান স্পোর্টিংয়ের দলে। যেটা জানা যাচ্ছে 25 থেকে 27 জন ফুটবলারকে নথিভুক্ত করানো হবে এই কলকাতা লিগের জন্য। তবে এখনও সমস্ত ফুটবলাররা যোগ দেননি। আপনারা অনেকেই জানেন যে মোহামেডান স্পোর্টিংয়ের এই দল নিয়ে একটা প্রবল ডামাডোল চলছিল। তারা এখনও পর্যন্ত একটা ফিফা ব্যানের আওতায় রয়েছে এবং সেই ব্যান না ওঠা পর্যন্ত কিন্তু নতুন করে ফুটবলার সই করাতে পারবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই সমস্ত বিষয় নিয়ে কলকাতা লিগের প্রস্তুতি থেকে শুরু করে নতুন ফুটবলার সই করানো এবং ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনিযুক্ত সচিব ওয়াসিম আকরাম, যিনি কিন্তু বললেন যে এই টালমাটাল পরিস্থিতিতেও আমি বলতে পারি এবারের কলকাতা লিগে দুর্দান্ত ফল করবে মোহামেডান স্পোর্টিং। কি বলছেন ওয়াসিম আকরাম, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। মোহামেডান তো অলওয়েজ টার্গেট নিয়ে নামে চ্যাম্পিয়ন হবে। এবারেও কলকাতার লিগে আমাদের যেভাবে পরিস্থিতি আমরা যেভাবে আরম্ভ করেছি, আমরা আমাদের ট্রেনিং প্লাস যেভাবে আমরা প্ল্যানিং করে রেখেছি, আমাদের হেড কোচের সঙ্গে যেভাবে কথা হয়ে আছে, আমরা মাঠে নামছি জেতার জন্য। ঠিক আছে, এবার জেতার জন্য যা যা করণীয়গুলো করছি। কলকাতার লিগেরও তো এখনও কবে কি ফিক্সচার, কবে আমাদের খেলা হবে ওটা তো ঠিক হয়নি। তার মোটামুটি 10 দিন আগে আমরা প্র্যাকটিস আরম্ভ করেছি, যাতে প্লেয়াররাও একটু রিকভারি টাইম পায় আর একটু ভালোভাবে প্ল্যানিংও করতে পারে আমাদের যিনি হেড কোচ আর কোচিং স্টাফ। সমস্যা তো আছে, সমস্যার সমাধান আমরা বার করছি। বার করার পরও কিন্তু আমাদের ওয়েট করতে হবে, এটাই হচ্ছে একটা সবথেকে বড় সমস্যা। আজকের দিনে যে ফিফা ব্যান হয়ে আছে, ফিফা ব্যানের টাকা পয়সা আমরা শোধ দেওয়ার পরেও আমাদের সেই অগাস্ট উইন্ডোর জন্য ওয়েট করতে হচ্ছে। তারপর আমরা প্লেয়ারদের সঙ্গে অ্যাগ্রিমেন্টও করতে পারছি, অ্যাগ্রিমেন্টটা ইনভ্যালিড হয়ে যাবে যদি আমরা যেহেতু টাকা দিয়ে দিয়েছি তারপরে কালকে গিয়ে তো সই করতে পারি না। যতক্ষণ না ব্যান উঠছে আর নতুন উইন্ডো আরম্ভ হচ্ছে, প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারবো না। সেই জায়গায় আমরাও প্লেয়ারদেরকে বোঝাচ্ছি যে ভাই তোমাকে একটা মেল করা হচ্ছে, মেলে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, কে ফিফা ব্যান ওঠার পরে তোমাদের প্লেয়ার রেজিস্ট্রেশন হবে, তোমরা আসো টিমের সঙ্গে থাকো, প্র্যাকটিস করো, তারপরে যখন তোমার রেজিস্ট্রেশন হবে নামবে মাঠে। না, বেতনটা তো হচ্ছে এদের অধিকার, আর তাছাড়া আশ্বাস দিলে তো হবে না, এখন দিতে হবে। আজকেও যদি আপনারা এসে দেখেন প্লেয়াররা কিন্তু খুব পজিটিভ মাইন্ডসেটে ট্রেনিংয়ে গেছে, তো অবশ্যই আমরা কিছু করছি বলে এই পজিটিভিটি আপনারা দেখতে পাচ্ছেন। ডেফিনেটলি আমাদেরও প্লেয়ারদের সঙ্গে যখন কথা হয়েছে, আগে যখন জাস্ট কথা বলতাম তখন অনেকে বিশ্বাস করতো না, এখন কাজ হচ্ছে, আলটিমেটলি ওরা বেতন পাচ্ছে, বকেয়াগুলো আমরা মেটাচ্ছি, আরও অনেক পজিটিভিটি দেখতে পাচ্ছি। আমার তো টোটাল 27 জন নামবে, আর তার মধ্যে অনেক নতুনও প্লেয়ার আপনারা দেখতে পারবেন। প্লেয়ারদের নাম এখন ডিসক্লোজ করাটা এথিক্যাল হবে না, তবে হ্যাঁ আশা করছি এবারে ক্যালকাটা লিগে আমরা দুর্দান্ত পারফরমেন্স দেবো। এই ডামাডোল পরিস্থিতি তো এটা বলতে পারি। এক্সিকিউটিভ কমিটির যে বৈঠক হয়েছিল গতকাল, মূলত যারা এতদিন ধরে ছিলেন কমিটিতে তাদেরকে নিয়ে আলোচনা, কি ক্লাবের এই যে ফাইন্যান্সিয়াল এত বড় লায়াবিলিটি আছে, এগুলো কীভাবে আমাদের মেটাতে হবে। এই মুহূর্তে আমাদের কোনো ইনভেস্টার নেই, তো আমাদের পকেট থেকে ডোনেশন দিতে হবে, কতটা কি ওনারা কন্ট্রিবিউট করতে চাইছেন, বা ইন ফিউচার কীভাবে কি আমরা এই জিনিসটাকে নিয়ে একটা নতুন কমিটি কীভাবে, নতুন কমিটি যে গঠন হবে ওনারা পার্টিসিপেট যদি করতে চান, ওনাদের কন্ট্রিবিউশন কী থাকবে, এইসব নিয়ে আলোচনা। প্রথম দিনের অনুশীলনে বৃষ্টি ভেজা মাঠে সেভাবে গা ঘামাতে দেখা গেল না মোহামেডান স্পোর্টিং ফুটবলারদের। তবে অনুশীলনের কিছু টুকরো মুহূর্ত তুলে ধরব রে স্পোর্টসের পর্দায়।
মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।